আজকে আমি আপনাদের সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে কতটা পারফেক্টলি স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আমাদের অনেকের বাসায় হয়তো হ্যান্ড ব্লেন্ডার থাকে না। এই কারণে অনেকেই ভাবে যে হয়তো পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করা যাবে না। সেটাই আমি আপনাদের আজকে দেখাবো যে ব্লেন্ডারে ব্লেন্ড করে কতটা সফট এবং পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায়। দেখেন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমার কেকটা কতটা সফট হইছে আর কতটা ফুলকো হইছে। এটা ২ ডিমের একটা কেক ছিল। আমি আপনাদের সঙ্গে এবার পুরো রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা A to Z একটু ভালো করে আমি এখানে ২ টা ডিম নিয়ে নিছি। ১ম এ আমি ডিমের কুসুমটা খুব ভালোভাবে উঠায় নিচ্ছি যেন ফেটে সাদা অংশের সঙ্গে মিশে না যায়। তারপর আমি সাদা অংশটা ব্লেন্ডারে দিয়ে দিব। অবশ্যই ব্লেন্ডারটা একটু শুকনো থাকতে হবে। ব্লেন্ডার যেন পানি, পানি না থাকে। পানি, পানি থাকলে ফোমটা খুব বেশি সুন্দর হয় না। এবার আমি এইটাকে হালকা ১ মিনিট মতো ব্লেন্ড করে নেব। কোনো কিছু ছাড়া আমি ১ মিনিট এটা ব্লেন্ড করে নেওয়ার পরে যখন এরকম ফেনা, ফেনা মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমার পরিমাণ মতো সবকিছু দিব। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি ৪ কাপ দিয়ে আমরা যে ৪ কাপ দিয়ে চা খাই সেই ৪ কাপ দিয়ে মেপে আমি এখানে ১ কাপ পরিমাণ চিনি নিয়ে নিছি। আমি ওইটা এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। আমি কিন্তু চিনিটা পুরাটা দেইনি, অর্ধেকটা চিনি দিলাম। দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে থাকব। আমি ২ বারে চিনি দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ২ বারে চিনি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা খুব বেশি দিতে হয় না। তবে তেল দিলে একটু মসৃণ হয় আর খাইতেও ভালো লাগে। এই কারণে আমরা তেল দিচ্ছি। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন। আমি তেল দিয়ে এবার এটাকে আরও ১ মিনিট বিট করে নিব। ১ মিনিট বিট করার পরে আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পরে আমি এটা খুব বেশি বিট করব না। প্রায় ৩০ সেকেন্ডের মতো আমি বিট করে নিছি। বিট করার পরে এবার আমি একটা বাটির মধ্যে আমার যে ব্যাটারটা হইছে ওটা আমি ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আমার চিনিটা যেন ব্যালেন্স করে এই কারণে একটু লবণ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। আমি লবণটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে চিনির মধ্যে বা মিষ্টি জাতীয় কোনো জিনিসের মধ্যে লবণ দিলে সেই মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। এই কারণে আমি একটুখানি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি একটু ফাস্ট করে দিছি জন্য মনে হচ্ছে একটু জোরে, জোরে নাড়তেছি। এটা আসলে একটু সময় নিয়ে আস্তে, আস্তে নাড়তে হবে। যেন যে ব্যাটারটার যে একটা ফোম আছে সেই ফোমটা যেন ভেঙে না যায়। এরপর আমি শুকনো যে উপকরণটা দিব সেগুলো এখানে চেলে নিচ্ছি। আমি যে কাপ দিয়ে ১ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম আমি সেই কাপ দিয়েই মেপে ১ কাপ পরিমাণ ময়দা এখানে দিচ্ছি। তারপর দিলাম আমি ১ টেবিল চামচ পরিমাণ বেকিং বেকিং পাউডার দিলাম। তারপরে অল্প ৩ ভাগের ১ ভাগ আমি বেকিং সোডা এখানে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটু চেলে নিব। স্পঞ্জ কেক তৈরি করার জন্য এই শুকনো উপকরণগুলো চালাটা কিন্তু খুব বেশি জরুরি। আপনারা যদি এই শুকনো উপকরণ না চালেন তাহলে কিন্তু কেক বেশি ফুলবেও না আর বেশি নরমও হবে না। আমি এটাকে প্রায় ৩ থেকে ৪ বার এটাকে চেলে নিছি অফ ক্যামেরায়। যে বাকি অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আমি ৩-৪ বার এটা চেলে নেওয়ার পরে আমার যে মিশ্রণটা ছিল ডিমের আমি এর মধ্যে অল্প, অল্প করে এটা দিয়ে একটু আলতো, আলতোভাবে মিশিয়ে ফেলবো। আমি একবারে সবগুলো দিব না, অর্ধেকটা দিব আর অল্প, অল্প করে মিশাবো আর অর্ধেকটা দিব। কোনো রকম যেন গুঁড়ি, গুঁড়ি না থাকে এই কারণে একটু সাবধানে সময় নিয়ে, নিয়ে এটা মিশাতে হবে। আর এটা কিন্তু কখনোই জোরে, জোরে মেশানো যাবে না। এটা আস্তে, আস্তে মিশাতে হবে। আমি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য একটু ফাস্ট করে দিছি। কিন্তু আমি এটা আলতো হাতে ধীরে, ধীরে এটা মিশাইছি। ১ম অংশ দেওয়ার পরে এটা মিশানোর পরে আমি ২য় যে অংশটা আছে সেটাও দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত বেশি নাড়াচ্ছি না। আমি আঙ্গুল ঘুরিয়ে, ঘুরিয়ে এটাকে মিশাচ্ছি। এবার যে বাকি অংশটা ছিল সেটা আমি পুরোটাই এবার এর মধ্যে দিয়ে দিব।
এবার এটাকে আলতো হাতে আমি পুরোটা মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আমি কেকটাকে আরও বেশি স্পঞ্জি করার জন্য এবং যেন কেকটা আমার খুব ভালো ফুলে, এটার জন্য আমি আবার একটু এটাকে ছেঁকে নিচ্ছি, যে ভিতরে যদি কোনো দোলা দোলা থাকে সেটাও যেন বের হয়ে যায়। এই কারণে আমি এটাকে আবার একটু ছেঁকে নিব। আপনারা চাইলে এটা নাও ছেঁকতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে আবার একটু ছেঁকে দিলে কেকটা বেশি ভালো হয়। আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। তবে খুব জোরে প্রেসার দিতে যাবেন না, এটা খুব জোরে প্রেসার দিলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ফোম যখন নষ্ট হয়ে যাবে তখন কেকটা কিন্তু ভালো ফুলবে না। আমি সবগুলো ছেঁকে নেওয়ার পরে এবার যে বাটির মধ্যে আমি কেকটা দিব, সেই বাটিটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি। তারপর যে আমার যে ব্যাটারটা হয়েছে সেই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি নর্মাল যে আমরা যে নর্মাল বাটি ব্যবহার করি, স্টিলের বাটি বাসায়, সেই বাটির মধ্যেই আমি কেকটা দিচ্ছি। এবার এটাকে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, যেন ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা যেন বের হয়ে যায়। এবার আমি এটা ওভেনে নিয়ে গেলাম। ওভেনটা আগে থেকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। তারপরে এবার আমি এর মধ্যে বাটিটা দিয়ে দিব। ওভেনটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমি বাটি দিয়ে এটাকে লাগাই দিব। এটা আমি প্রায় 40 মিনিট পর্যন্ত বেক করতে থাকবো। 40 মিনিট সময় দিব, আর টেম্পারেচার দিব আমি 180 টেম্পারেচার দিয়ে 40 মিনিট পর্যন্ত এটা আমি দিলাম। আর রডের দুই পাশেই উপরে নিচে দুই পাশের রডের দিকে আমি তাপটা ঘুরিয়ে দিছি, যেন উপরে এবং নিচে থেকে সমানভাবে তাপ লাগে, তাহলে কেকের একটা সুন্দর কালার আসবে উপরেও এবং নিচে দুপাশেই। 40 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা ফুলে কি পরিমাণ ফুলে গেছে। দেখেন আমার কেকের উপরে কত সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চুলাতেও করতে পারবেন। সেমভাবে আপনারা চুলাতেও এটা বানায় নিতে পারবেন। মাত্র 2টা ডিম দিয়ে কত বড় একটা কেক হয়েছে। কেকটা কতটা ফুলছে এবং কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা A to Z ফলো করেন, হয়তো অনেকের বাসায় অনেক কিছু থাকে না, মেপে দেওয়ার একটা ইয়ে থাকে। বাসায় থাকা জিনিসগুলো দিয়ে চায়ের কাপ দিয়ে কত সুন্দরভাবে মেপে সুন্দরভাবে কেক করা যায়। বিটার ছাড়া শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করে এত সুন্দর পারফেক্ট ভ্যানিলা কেক তৈরি করা যাবে। আমি এবার এটাকে একটু পিস পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এভাবে পিস পিস করে নিয়ে এটা টোস্টারে টোস্ট করেও খাইতে পারবেন। এটা চা দিয়ে খাইতেও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো আমার কেকটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।